টি-20 বিশ্বকাপ মাঠে গড়াতে আর ২০ দিনও নেই, অথচ এখনও দল ঘোষণা করেনি বিসিবি। এরই মধ্যে গুঞ্জন রটেছে শেষ মুহূর্তে অধিনায়ক বদলাতে পারে বাংলাদেশ। সবশেষ টি-20 বিশ্বকাপে জায়গা না পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ হতে পারেন নতুন অধিনায়ক। এমন গুঞ্জনে স্বাভাবিকভাবেই খুশি টাইগার সমর্থকরা, কারণ টি-20 ক্যাপ্টেন হিসেবে কেউ শান্তকে নিতে পারছেন না। এখন প্রশ্ন হলো, বিশ্বকাপের ১৫ দিন আগে সত্যিই কি অধিনায়ক বদল করবে বিসিবি? সেই সম্ভাবনা কতটুকু? জানা গেছে ২০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে রোববার দল ঘোষণা করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার দুপুর 12:30টার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া এরিয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি। মূলত দলের অন্যতম সেরা বোলার তাসকিন আহমেদের ইনজুরি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাইড স্ট্রেইনের সমস্যা ফিরে এসেছে তার। তাসকিনের এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষায় বিসিবি। এই রিপোর্ট হাতে এলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাইরে হুট করে অধিনায়ক পরিবর্তনের যে গুঞ্জন রটেছে সেটা বাস্তব হবার সম্ভাবনা খুবই কম, কারণ একজন অধিনায়ক যতই খারাপ করুক না কেন তাতে কোনো বোর্ডই বিশ্বকাপের ১৫ দিন আগে সরিয়ে দিতে পারবেন না। তাছাড়া শান্তকে সরিয়ে এখন ক্যাপ্টেন করার মতো অন্য কেউই নেই। যে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলা হচ্ছে তিনি মনে হয় না শেষ বয়সে এসে আর ক্যাপ্টেন্সি করবেন, কারণ আগের মেয়াদে রিয়াদের টি-20 ক্যাপ্টেন্সি সুখকর ছিল না। রিয়াদের বাইরে বাকি থাকলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে এই বয়সে এসে হুট করে ক্যাপ্টেন্সিতে হয়তো সাকিবও রাজি হবেন না। তাছাড়া দলে এই মুহূর্তে আর কোনো অপশনই নেই। তার মানে এখন ক্যাপ্টেন্সি পরিবর্তনের গুঞ্জন পুরোটাই গুজব। বিপরীতে তাসকিনের গুঞ্জনটা অবশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গুঞ্জন শোনা যাচ্ছে অন্তত ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে। যদি শেষ পর্যন্ত এটা সত্যি হয় তাহলে তাসকিনের জায়গায় বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন হাসান মাহমুদ। শরীফুল, ফেইজ ও হাসানের সাথে তানজিম কিংবা সাইফুদ্দিনের যে কোনো একজন ধরবেন আমেরিকার বিমান। সেক্ষেত্রে এই দুজনের মধ্যে আপনি কাকে বেছে নেবেন? কমেন্টে জানিয়ে দিন সাইফুদ্দিন কিংবা তানজিম যে কোনো একটি নাম, আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।